আজ নদিয়ার বাজিতপুরে ভৈরব নদীতে একটি অজ্ঞাত পরিচয় লাশ ভেসে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি আমার ক্যামেরা পার্সনকে বলছি যে এখানে পড়ে আছে। এখানে প্রশাসনের লোক এসে তারা এই লাশটিকে তুলেছে। এখনো পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। তো এখানে যিনি প্রথম দেখেছেন, আমি ওনার সঙ্গে কথা বলে দিচ্ছি। উনি এখানে আছেন, উনি এখানেই আছেন, ওনার সঙ্গে আমি কথা বলে দিচ্ছি। আচ্ছা, আপনি প্রথম দেখেন? প্রথম আমি দেখিনি। আচ্ছা, প্রথমে বাচ্চা একটা মেয়ে দেখেছিল। হ্যাঁ, মেয়ে দেখি ওই যে একটা মেয়েকে ডাকছি, আমি কান করছি। হ্যাঁ, দেখছি আমরা জোরে বলে তো একটা মেয়ে মরে যাচ্ছে, ডুবি গেল, তার জোর ধরতে এই যাবে সেই নাই। তাহলে আমি তার সাঁতার পারি না। আচ্ছা, আমি বল পাইছি না। এখানে এখানে এখানেই ডুবেছে না ভেসে এসেছে? ওইখানে এখানে ভেসে আসেনি, মানে এখানে স্নান করতে আসুক বা মুখ ধুতে আসুক, এসে এখানে ধুতে গিয়ে ডুবে গেছে, মুখ ডুবে। তো ওনার সঙ্গে যারা ছিলেন তারা দেখেছে, দেখার পরে উনি দেখছেন যে এখানে স্নান করতে বা হাত মুখ ধুতে এসেছিলেন। আমি জায়গাটা দেখাচ্ছি, আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলছি। ঠিক এই জায়গাটাই, ঠিক ঠিক এই জায়গাটাই মুখ ধুতে এসেছিল। ঠিক এই জায়গাটায় মুখ ধুতে এসেছিল বা স্নান করতে যেভাবে হোক আসে, কিন্তু এখান থেকে মুখ থুবড়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পরেই এখানে তার জলে ডুবে তিনি মৃত্যুবরণ করেন। তো আমি আমি আরো এখানে আরো ব্যক্তিরা আছেন। আচ্ছা, আপনি আপনার বাড়িকে পার্সোনাল পুকুর মনেই বলা যাবে, এটা কেউ মাছ ধরার জন্য করেছে। তো যেভাবেই হোক এসেছে, মানে চান করতে হোক বা মুখ ধুতে হোক, আমরা আনুমানিক একটা আইডিয়া করছি মাথার কোনো সমস্যা ছিল। কারণ ওদের বয়স্ক মানুষ, যেহেতু লোকাল এরিয়া না, লোকাল এরিয়া হলে চান টান করার সম্ভাবনা ছিল, কিন্তু অনেক দূর থেকে এসেছে, তো সম্ভবত মাথার ডিফেক্ট ছিল, তো এখানে যেভাবে পড়ে গেছে তাই মারা গেছে। তো এখানকার একজন বলছেন যে হয়তো মাথার সমস্যা থাকতে পারে, তাই হয়তো তিনি এখানে নেমে মুখ টুক ধুতে এসেছিল, তো তার ফলেই এখানে পড়ে গিয়ে ডুবে যায়। ক্যামেরা জার্নালিস্ট আসমত মন্ডলের সঙ্গে রাকেশ মন্ডলের রিপোর্ট, সবার সাথে বাংলা নিউজ।